সম্মানিত বাউল গানের আশেক এবং জাকের দেশে দেশের বাহিরে যারা আমাদের এই পালাগুলো উপভোগ করবেন, আপনাদের কাছে একটা অনুরোধ, সুন্দর করে পালাগুলো শুনবেন আর বাজান সুন্দর করে কথাগুলো একটু মনোযোগ সহকারে শুইনা বিচার করবেন। আমার বাজান আনোয়ার সরকার বেলায়েতের ভূমিকায় সুন্দর করে গান করলেন এবং বুঝাইলেন যে আমার নবুয়ত নাই, খাতমুন নবুয়ত, আমার নবী চলে যাওয়ার পরে নবুয়তের নাকি চির সমাপ্তি হয়ে গেছে। আসলে বাজান আপনি একটা তরিকার লোক, বেলায়েতের লোক, ঠিক আছে, তরিকাতে আমিও দাখিল প্রাপ্ত, তো বিষয়টা আপনার কাছ থেকে আমি এইরকম কিছু আশা করি নাই। 6, 9, 14 দিয়া বুঝাইলেন, আসলে এই বুঝকি বাংলাদেশের মানুষ না, বহির্বিশ্বের মানুষ আপনার গান শুনে বুঝে, এবং এই বিশ্বের মানুষ যারা যেখানেই আছে আপনার ভক্তবৃন্দ দেশে দেশের বাহিরে, তারা আপনার কথাগুলি বিবেচনা করবে। এই যে আপনি আমার নবুয়তকে ফালাইয়া দিলেন, নবুয়তের সমাপ্তি করলেন, আমার নবী হায়াতুন মুরসালিন নবী আছে, থাকবে চির অবতর, এবং এই নবী, আমার যে নবী, ইনি মরে নাই। আরে আমার নবী যদি মইরাই যাইতো, হ্যাঁ, তাইলে আপনি যে বেলায়েত লইয়া ফালাফালি করে গান করতেছেন, এই বেলায়েত পাইলেন কই? আমি তো প্রথমেই কইছি বাজান। তারপরে গেল নবুয়ত মরছে, খুব ভালো কথা, আপনার বুঝে যে ইয়া খাটছে ওইটাই কইছেন। না জানার অনেক অনেক বিপদ, হয়তো জানেন না বা না জানাও থাকতে পারে। আসলে বিষয়বস্তু হইল কি বাজান, আমার রাসূল পাক পৃথিবীর মধ্যে মহামানব ছিলেন। আপনি আমাকে জিজ্ঞেস করেছেন যে আমাদের যেই কালেমা, এই বাজান, আল্লাহর কয়টা নাম? আল্লাহর কয়টা নাম রে? 99টা নাম। যে যেই নামে আল্লাহরে ডাকে, আল্লাহ ওই নামই সাড়া দেয়। তদ্রূপ আপনার আল্লাহ, মানে আমার আল্লাহর চেয়েও আমার রাসূলের নাম বেশি, এটা পবিত্র দলিল প্রমাণ দেয়। নবীর নাম মোহাম্মদ, ঠিক আছে, আমরা মোহাম্মদী কালেমা পড়ি। আরে আমার একই বস্তু, পানির নাম জল, কেউ কয় ওয়াটার, হ্যাঁ। তো আপনি বললেন, আমাকে জিজ্ঞেস করলেন যে তোমার নবুয়তের কালেমা কি? আরে কালেমার কি কোনো ভাগ আছে নাকি? কালেমা তো দলিল অনুযায়ী আমরা 4টাই পাইছি না বাবা? এর মধ্যে কি কালেমা আপনি কি বানায়া দিবার চাইতেছেন? নতুন করে কালেমা কি বানায়া দিবেন? আর এটা মুসলমান মুমিন তারা মানবো? আরে আপনার বেলায়েত প্রাপ্ত যারাই হোক, আপনার বেলায়েতের লোকই হোক আর আমার নবুয়তের লোকই হোক, কালেমা কি আপনি নতুন করে করবার চাইতেছেন? আর এটা কি মানুষ গ্রান্টেড করবে? আল্লাহর বিধান, পবিত্র 30 পারা কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলে গেছেন তার উপরে কথা আমিও বলতে পারবো না, আপনিও না, আপনার এটা এখতিয়ার নাই বাজার। কালেমার ভেদ জানতে হবে, সত্য কথা। কালেমা জানলেও বিপদ, না জানলেও বিপদ। আপনি বেলায়েতের ভূমিকায় অনেকগুলি কথা বললেন, সেইটা আপনার বেলায়েত প্রাপ্ত যারা, আসলে বর্তমান এই যুগে কোটিতে কোটি মিলে বেলায়েত করেন, ভালো কথা, বেলায়েতকে আমি অস্বীকার করব না, কারণ বেলায়েতে একটা তরিকা, এটাও ইসলামের মধ্যে আছে। তো যদি তাই হয়, আপনার যারা বেলায়েত করে এর মধ্যে 100%-এর মধ্যে আমি 99%ই দেখি ভণ্ড। কেমনে ভণ্ড? এরা মুখের মধ্যে অনেক কিছু আল্লাহ আল্লাহ কয়, তল দিয়া দেখবেন হ্যাঁ মানুষের জমির আইল ঠেলে। আরে কবি একটা গান লেখছিল, পাগল পাগল সবাই পাগল, মন পাগল হওয়ার বাসনা, লম্বা চুল আর সাদা কাপড় পরলেই বাবা তারে বেলায়েত আলা বলে না। পাগল তো সবাই সাজতে চায়, বেলায়েত তো সবাই করে, কিন্তু বেলায়েতের মর্ম কয়জন দিতে চান? এখন আপনাকে যেই বেলায়েতের অবস্থা, হ্যাঁ, না কয়েও পারি না, বেলায়েত করেন, এমন বেলায়েত করেন আমি দেখি তো। আরে আপনি যে আমাকে মাওলানা, আমাকে নবুয়ত আলা ঘুরে এত কথা কইলেন, এই কথাটা আপনার মুখে মানায় না বাজান। কারণ এই দুনিয়াটা আল্লাহ পাক সৃষ্টি করছে আলেম ওলামা ইকরামকে দিয়ে, হাফেজ কারিয়ানা মাওলানা দিয়ে। আপনি যখন পৃথিবীতে এসেছিলেন, আমার মতো নবুয়ত আলা একজন লোকই পবিত্র আজান দিয়েছিল। আপনার বেলায়েত আলা লোক আজান দেয় না। আমার মতো একজন নবুয়ত প্রাপ্ত লোক, যারা নবুয়তের লাইনে আছে, তাদেরকে ডেকে নিয়ে আপনার বাবা, অর্থাৎ আপনার মামা চাচা খালু, তারা আজান দেয়।
আপনার বেলায়েতের এই ক্ষমতা নাই যে আজান দিব। শরীয়তের বিধিবিধান এই নবুয়ত যদি করতে চান, নবুয়তের মধ্যে আল্লাহ পাক এত রহমত দিয়েছে, এত বরকত দিয়েছে, এত রহমত যে সেইটা আপনি হিসাব করে পাইবেন না। আর আপনার বেলায়েত লাগো অবস্থা, লম্বা লম্বা চুল রাখে, সাদা পোশাক পরে, কিন্তু মুখে মুখে অনেক কিছু কয়, যায় দেখবেন নিজেই মানে না, নিজেই বাপ মারে ভাত দেয় না। বড় বড় কথা বইলা যায়, বড় বড় বাণী দিয়া যায়, কিন্তু আসলে বাণীটা তখনই গ্রান্টেড হইতো যদি আপনারা সত্যিকারী সত্যি বেলায়েতটা করতেন। যাক, এটা কথা না, কইবার চাই না। আপনি ওস্তাদ মানুষ, প্রথম স্টেজে আপনি কইছেন যে ওস্তাদ তার ছাত্র আছে, এটা বাড়িতে আছি, আজকে স্টুডিওতে পালার মধ্যে দাঁড়াইছি। হ্যাঁ, তো ভালো কথা, আপনার সাথে আমার পালাপালি হবে। খেলতে নামছি, গোল আপনি দিবেন, নইলে গোল আমি দিব। ভালো কথা। আমরা কালেমার কি কোনো ভাগ আছে? এটা কোনো দলিল দেখাইতে পারবেন আপনি? এই 4 কালেমা ছাড়া আরো যদি কোনো কালমা থাকে আপনার? আমার নবীর নামই মোহাম্মদ, আমার নবী মোস্তফা নবী, ইমামুল মুরসালিন নবী, আর যার তো কোনো তুলনাই হয় না মিয়া। কবি নজরুল ইসলাম একটা গান লিখেছিলেন, মদিনায় কে আসলে ভাই রাসূল নামে, তাকে চিনতে হবে। আপনি যেমন বলছেন কালেমাকে চিনতে হবে, বুঝতে হবে, কালেমার সারমর্ম জানতে হবে। তাই আমার নবীকে ভালো করে চিনলে আপনি আমার নবুয়তটাই গ্রান্টেড করবেন। প্লেটটা একটু নিচেই রাখবেন। একটা গান গাই, একটা গান শুনে। আরে যে নবী না আসলে আপনার মতো বেলায়েত এলাকায় এই বিশ্বের কোনো কিছুই সৃষ্টি হইতো না। দুনিয়ার একটা বালিবিন্দিও সৃষ্টি করতেন না আল্লাহ। আমার আল্লাহ পাক এত নবী পয়গম্বর ওলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ দুনিয়ার মধ্যে পাঠাইছেন। কারো সময় 1,24,000 মতন ধরে 2,24,000 পীর পয়গম্বর পাঠিয়েছে এই ইসলামকে প্রাধান্য দেওয়ার জন্য, কিন্তু কেউ পারে নাই। যাকে সৃষ্টি করে রেখেছিল এই পৃথিবীর সকলের সৃষ্টির আগে এবং তাকে প্রেরণ করেছে সকলের পরে, কিন্তু আমার এই নবীর আমলেই ইসলাম প্রাধান্য হয়েছে, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আর সেই ইসলাম সারা বিশ্বে আজকে আপনি আনোয়ার সরকার গান গাইতেছেন, একটা গান শুনে। দয়ার নবী, মায়ার নবী, আমার দয়ার নবী, মায়ার নবী, আপনি কোথায় রইলেন লুকাইয়া? দেখা দেন গো আল্লাহর নবীজি স্বপ্নে আসিয়া, দেখা দেন গো আল্লাহর নবীজি স্বপ্নে আসিয়া। মায়ার নবী, আমার দয়ার নবী, মায়ার নবী, কোথায় রইলে ঘুমাইয়া? তোরে দেখা দেন গো আল্লাহ রে হাবিব একবার আসিয়া, দেখা দেন গো দয়ার
ভাসে না গ্রহণের জলে নবী কেমনে থাকবো সহিয়া দেখা দেন গো আল্লাহর নবীজি স্বপ্নে আসিয়া দেখা দেন গো আল্লাহর হাবিব আপনি স্বপ্নে আসিয়া নবী গো দয়ার নবীজি ও নবী গো ও নবী গো দয়ার নবী মায়ার নবী আল্লাহর দয়ার নবী মায়ার নবী কোথায় রইলে ঘুমাইয়া ওরে দেখা দেবে গো আল্লাহর হাবিব স্বপ্নে আসিয়া দেখা দেবে গো মায়ার নবী একবার আসিয়া ও নবীজি নবী গো নবী গো সাহেবের মাই দানে নবী গো ও নবী গো ইয়া নবী গো নবীজি তাইবের কথা মনে হইলে গো দেখো কাফের হেরা পাথর মারে গায়ে হে কাফেরেরা পাথর মারে গায়ে কাফের হেরা পাথর মারে গায়ে কেমনে থাকেন সহিয়া দেখা দেন গো আল্লাহর নবীজি স্বপ্নে আসিয়া দেখা দেন গো আল্লাহর হাবিব আপনি স্বপ্নে আসিয়া দয়ার নবী মায়ার নবী আমার দয়ার নবী মায়ার নবী কোথায় রইলে ঘুমাইয়া করে দেখা দেবে গো দয়ার নবী একবার আসিয়া দেখা দেবে গো আল্লাহর হাবিব একবার আসিয়া আস্তে সমাজের মধ্যে কিছু কিছু মানুষ আছে যদি আপনার বেলায়েতের খবর ঠিক মতো নিবার যায় আর বেলায়েত সম্পর্কে যদি জানতে চায় আপনার বেলায়েতের কোনো পাত্তা থাকবে না কারণ এই বেলায়েতে আসতে এ বিডিয়া সুন্দর করে তো আনার সরকারের গান ছাইরা দেন আজকে আমার দুইটা কথা নিয়ে যান আরে এই যে বেলায়েত বেলায়েত করে বুঝলাম খুব ভালো কথা এত মূল্যবান যদি আপনার বেলায়েত হইতো আমার নবীর জন্ম কোথায় মৃত্যু কোথায় আমার নবী যে জন্ম নিয়েছে যেখানে এবং যেখান থেকে ওফাত হয়েছে আমার নবী পর্দা নিয়েছে আপনি কি এইরকম দেখেন তো আমার ওইটা এরপরের স্টেজে যে আপনার আমার মক্কাতে মদিনায় মদিনাবাসীরা কি বেলায়েত পালন করে তাদের মধ্যে কি বেলায়েত পাইছেন কোনোদিন আছে বেলায়েত যদি এত মূল্যবানই হইতো তাহলে বাংলাদেশ থেকে না বহির্বিশ্বের মুসলমান কান্ট্রি থেকে মুসলিম রাষ্ট্র থেকে হ্যাঁ আমার রাসূলের রওজা দেখার জন্য আপনি কইছেন আমার নবী মইরা গেছে আরে মিয়া
আদা যদি শুকায়াও যায় তারপরে তার ঝাঁজ কিন্তু কমে না। হ্যাঁ দাদি এইটারও বারে। আপনি জ্ঞানী মানুষ, আপনারা কি বোঝামো? আদা যদি শুকায় যায় তারপরেও আদার ঝাঁজ কিন্তু অনেক বাড়ে। আমার রাসূল তদ্রুপতেই সেই রকম একটা জিনিস, ওই রকম একটা বস্তু। আমার নবী মরে নাই গো, আমার নবী প্রত্যেকটি মুমিনের কলবে আছে। যারা নবীকে জিন্দা রাখতে পারে তাদের কাছে নবী কোনো সময় মরা না। যারা আমার রাসূলকে ভালোবাসে, রাসূলের দরুদ পড়ে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা করে, সিয়াম সাধনা করে, যারা মা বাবাকে ভালোবাসে, যেই মা বাবার সন্তান তারা রাসূলের প্রেমিক হইতে বলে। এই বিশ্বের মধ্যে কত বড় বড় আপনি তরিকট্ট পাইলেন কই মিয়া? বেলায়েতটা পাইলেন কোথায় বাজান? বেলায়েত যদি এতই মূল্যবান জিনিস হইতো, দেখেন গে আপনি যেখানে আমার রাসূল ভূমিষ্ঠ হইছে, আমার রাসূল যেখানে এত মূল্যবান একটা জায়গা সৌদি আরব, এখানে বেলায়েত নিয়ে কেউ পারাপারি করে না। এই মঈনুদ্দিন ভাই দেখবেন আপনি, খেয়াল করে ওই জায়গায় কোনো বেলায়েত নাই, কোনো তরিকা নাই। হুদাই দেখবেন মুসলিম কান্ট্রি আরো বাংলাদেশের বাইরে আরো মুসলিম কান্ট্রি অনেক আছে, কোনো কান্ট্রির মধ্যে দেখবেন এই বেলায়েত নিয়ে এত গুরুত্বপূর্ণ করে না, এত গুরুত্ব তারা দেয় না বেলায়েত যে এত গুরুত্বপূর্ণ জিনিস। বাংলাদেশের মধ্যেই খালি কয় যে হ্যার মতো আনোয়ার সরকার আমার বাবা যান, হ্যাঁ লম্বা লম্বা চুল রেখে সাদা কাপড় পইরা। আসলে বেলায়েত আমি বলছি যে বেলায়েত করেন, কিন্তু করার মতো করতে হবে। কিন্তু আপনারা এমন বেলায়েত করেন, সিদ্ধি ডলেন, গাঞ্জা খান, হ্যাঁ এরপরে একজনে কলকি বানান, হ্যাঁ একজনে সোবা পড়েন, বেলায়েত করবো। এটা কি বেলায়েত করবার কইছে? মাওলা আলীকে এটা করবার কইছে নাকি মিয়া? এটাই কি বেলায়েত? আপনার মাওলা আলী যে বেলায়েতের সম্রাট, বুঝলাম, খুব ভালো কথা। মাওলা আলী কি গাঁজা খাইতো এমন কোন দলিল আছে? আর আপনারা এখন যারা বেলায়েত করেন এর আগে গাঁজা খান, তারপরে দিয়া সুখ টান মাইরা কোন বাবা ভাবের দেশে চলো রে মানুষ, ভাবের দেশে চলো। এদিকে আমার আল্লাহ রাসূল কই, তার কোনো খবর নাই। ঘরের পরিবার পুত্রজন কি খায় না খায় তার কোনো খবর নাই। পানি গড়গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, আইরে সোনার জাদু আমার কোলে আয়। আল্লাহ বুকের মধ্যে মেশিন গান। এর মতো বেলায়েত প্রাপ্ত মানুষ যারা, তারা সবাই কয় গাঞ্জা টান, টান রে বাবা তোরা টানের উপর টান। এটা কি মাওলা আলী করতে কইছে? আমার কথা বাজান, আমি বেলায়েতের গেবত গাই না। বেলায়েত যদি করেন, বেলায়েত করার মতো করবেন। এতখানি কইরা বক্তৃতা দেন আপনারা বাজান, আরে এত মানুষকে বুঝান, বায়াত পড়ান। বায়াত পড়াই আগে সর্বপ্রথম কথা কোন কি কয়, আজ থেকে তোর বউ পোলাপান যা আছে সব আমার চরণে সইপা দিলে আমি যা করি তুই ওইটাই। মাওলা আলী কি বেলায়েত করতে বলছিল এইভাবে গো? আমার তরিকতের ভাই, আমার বেলায়েতের ভাই গো, এটার নাম কি বেলায়েত? আরো আপনার বেলায়েত প্রাপ্ত মানুষের মধ্যে আমি দেখেছি একজনের বউ আরেকজন টান দিয়া নিয়ে যায়। লতিফ সরকার বাজান একটা গান করছিল, কয় জ্ঞানের বাতি জ্বালাও রে টুন টুনা টুন টুন, ওরে প্রেমের বাতি জ্বালাও রে হে টুন টুনা টুন টুন, আল্লাহ জ্ঞানের বাতি জ্বালাও রে হে টুন টুনা টুন। হে আস্তে খারাপ, এরা ঘরের লাইট দিবা দিয়া কয় মনের লাইট জ্বালাও গো। যদি তাই হইতো তাইলে এই কারেন্টের দরকার ছিল না, এত দামি বাল্বেরও কোনো দরকার ছিল না। আপনি আর আনোয়ার সরকার যে এত সুন্দর বেলায়েত করেন গো, আপনার শরীর থেকেই কারেন্ট নিয়ে সুন্দর কইরা সেটিং কইরা দিতেন, বুঝতাম বেলায়েতের মূল্য আছে। কিন্তু যেই বেলায়েত মক্কায় নাই, মদিনায় নাই, যেই বেলায়েত আর কোনো মুসলমান কান্ট্রিতে নাই, এই বেলায়েতের এত মূল্য কেমনে হয় এটা একটু সুন্দর করে আজকে কইবেন, নাইলে খবর আছে আপনার। দয়ার নবী, মায়ার নবী, আল্লাহর দয়ার নবী, মায়ার নবী, কোথায় রইলে ঘুমাইয়া ওরে দেখা দেবো আল্লাহর হাবিব একবার আসিয়া দেখা দেবো আল্লাহর দোস্ত একবার আসিয়া। ও নবী গো, নবীজি নবীজি নবী গো, তাইয়ের কথা
পাথর মারে গায়ে কেমনে থাকেন সহিয়া দেখা দেন গো আল্লাহর নবীজি স্বপ্নে আসিয়া দেখা দেন গো আল্লাহর হাবিব আপনি একবার আসিয়া দয়ার নবী মায়ার নবী আমার দয়ার নবী মায়ার নবী কোথায় রইলে ঘুমাইয়া দেখা দেব দয়ার নবী আপনি আসিয়া দেখা দেব দয়ার নবী একবার আসিয়া দয়াল নবী গো আরে নবী গো নবী গো শাহজাহান সাজুন এই মিনতিও আরো নবী গো নবী গো আস্তে এরপরে উঠবেন বাজান আমি জানি মনে মনে হয়তো বক্তাছেন বকেনকে আমার কিছুই করে না। হ্যাঁ যাই হোক ওই যে কইবে না আমার পেটের ছাও আমারে ধইবার আমারে ধইরা খাইবার চাও এরপরে এটাও কইতে পারেন বাড়িওয়ালা হইয়া ভাড়াইটার ভাড়াইটা হইয়া বাড়িওয়ালারে ভয় দেখাও আসলে বাবা এইসব বিষয় কোনো কিছুই না লাগছি যখন হইলে আজকে আপনি গোল দিবেন নাইলে আমি গোল দিব হ্যাঁ বিষয়বস্তু ওইটা না যেটা কোরআনে আছে এই আসতে মিউজিক লাগবো না যেটা দলিলে আছে ওই দলিলে অনুযায়ী কথা কইবেন ওই যে বানোয়াট কথা আমি নিমু না আজকে বাবা আরে আপনি কথা বানায় বানায় কইবেন কইবেন এটার মধ্যে যুক্তি আছে এটার মধ্যে মুক্তিও আছে এটা মানুম না ওই মুক্তি মিলে কই বহুত ভক্তি দিয়া দেখলাম এই জগতে আমি বলছি প্রথমেই যে কোটিতে কোটি মেলে পিসাব মিলে বায়াত হ্যাঁ ভালো ভালো গুরু মেলে বাজান কিন্তু আসলে কোটি মানে কোটিতে কোটি একটা বেশিরভাগই দেখি বন্ডের দল বন্ডের দল কেন লম্বা লম্বা চুল রাখে এই লম্বা লম্বা গোপ রাখে বেলায় যারা করে দেখবেন মোষ কাটে না পানি খাইবার গেলে মোষ এইভাবে আঙ্গায় ধৈরা পরে গ্লাস দিয়া পানি খায় হ্যাঁ কিছু কইবার গেলে কয় ওই যে নবী গুহাতে সাধন করছিল এই সময় কি নাপিতা ছিল নবীর মোষ চুল কেরা কাটছে আরে আল্লাহর যিনি বন্ধু যিনি আল্লাহর হাবিব যার জন্য আল্লাহ আপনি আমার এই বিশ্বকেই পয়দা করেছেন তার জন্য নাপিত ইচ্ছা করলেন নাপিত না আল্লাহর ফেরেশতা পাঠাইছে মিয়া ওই গুহা আর কথায় কথায় কোন কি কয় গো নবী যে গুহার মধ্যে আসিল সাধন করছে মারফতের লেগে এইটার লেগে ওইটার লেগে হ্যাঁ নাপিত পাইছিল কই নখ কাটে নাই মানে এই যে নখ কাটে নাই মোষ কাটে নাই দাড়ি কাটে নাই চুল কাটে নাই ওই নাকি আপনি গেছেন না আমি গেছি না বেলায়েতের কোনো লোক গেছে আমরা ফাও কথা কইয়া বাংলাদেশের তরিকতার মানুষ আর এখনকার তরিকতার মানুষরাও বোকা আসলে এরা বোকা আরে মুখের কথায় কি ধন মিলে কামেল বক্ত না হইলে হ্যাঁ আমার রাসূলের তরিকা করছে আমার রাসূলে মানুষ মারছে ঢেল মারছে পথের মধ্যে কাটা কাটা থুইয়া দিছে আমার রাসূল যেই পথে যাবে কাঠা উঠাইয়া দিছে উঠাইয়া ফালাইয়া দিছে আঘাত নিজে সহ্য করছে আর আপনার বেলায় প্রাপ্ত মানুষ এখন কি দেই জানেন যদি পীরের ধরেন পীরের দুই পোলা আপনি আর আমি যদি পিসাব মইরা যায় গদি লইয়া টানাটানি করে কয় হইলে আনোয়ার সরকার পাইবো নাইলে আনিস সরকার পাইবো এটা এটা বুঝে বেলায় আসতে মোদি কাকা সত্যিকারের বেলায় কোনটা আর আপনার কাছে সুন্দর করে আরেকটা জানার বিষয় আপনার যে মাওলা আলী বললেন মারফতের হ্যাঁ শিরোমণি খুব ভালো কথা মাওলা আলী পাক পাঞ্জাতনের মধ্যে আমি পাক পাঞ্জাতনকে অস্বীকার করি না মঈনুদ্দিন ভাই পাক পাঞ্জাতনকে অস্বীকার করার মতো কেউ নাই আকাশ হ্যাঁ কিন্তু তার মানে আপনারা বেলায়েতালারা এই পাক পাঞ্জাতনের দোহাই দিয়া আপনারা বাইসা যাইবেন এইটা হবে না এইটা হইব না মুখের কথায় ধন মিলবো না কামেল ভক্ত না হওয়া পর্যন্ত আমার বড় পীর সাহেব হ্যাঁ তরিকত করছে বেলায়েত করছে খাজা বাবা রহমতুল্লাহ আলাই বেলায়েত করছে তরিকত করছে হ্যাঁ তারা অনেক কিছু দেখায় গেছে আর বর্তমান জামানায় যেগুলো বেলায়েত করে এগুলো বন্ড ছাড়া কিছুই না খালি বন্ড বেদিন কাফেরের দল ওই যে কইলাম
আরে নিজেও মিয়া জাহান নামে যাইবো ভক্তগণ নিয়েও যাইব হ্যাঁ কোন নবুয়ত মরে গেছে কই নবুয়ত মরে গেছে আপনার মতো আনোয়ার সরকার আমার উস্তাদ আপনি হইলেন বাঘা বয়াতি আপনি যদি এই কথা কোন নবুয়ত মরে গেছে তাহলে তোরই গতি মরে গেছে হ্যাঁ আরো নবী গো ইয়া নবী গো নবীজি শাহজাহানের সাজুর এই মিনতি গো আপনি দেখা দিয়ে নিদান কালে নবী এই দেখা দিয়ে বিদান কালে নবী এ আস্তে রাখ প্রশ্ন একটা করবার চাই ভুলে গেছিলাম কারণ কি কমু আসলে বাজান বয়স্ক হয়ে গেছে না বয়স্ক হয় নাই আমার সেও চেংরা আছে বাজান আপনি আমার জানাইবেন তো এই যে আপনি এই আসতে খারাপ এই যে বেলায়েত আমার বেলায়েতের আবির্ভাব আপনার মাওলা আলী কবে থেকে পাইছিল এটার ঘটনা কি বেলায়েত নবীর তো 4টা সাহাবী ছিল কি হ্যাঁ ওই 4 সাহাবীর মধ্যে হযরত আলীর এমন কি গুণ আছিল ওই যে 100 কেজি শক্তি আছিল দিকে এইটাও না এইটাও না আপনি এটা দিয়ে বুঝাইবেন আমি মানুম না হযরত আলীর মধ্যে এমন কি গুণ আছিল যে এই 4 জনের মধ্যে এই 3 জন পাইল না বেলায়েতের দ্বার হ্যাঁ বেলায়েতের দরজা হইতে পারলো না হযরত আলী রহমাতুল্লাহ আলাইহি ওনার মধ্যে এমন কি গুণ ছিল আর কি এমন ওনার মধ্যে কেরামতি ছিল আমার নবীজি 4 জনের মধ্যে এই 3 জনকে না দিয়ে তারা দিয়ে গেল সুন্দর করে নবী গো সাজুর এই মিনতি গো ও নবী গো ইয়া নবী গো রে শাহজাহানের সাজুর এই মিনতি গো আপনি দেখা দিবেন নিদান কালে নবী এই দেখা দিবেন বিদান কালে নবী দেখা দিবেন নিদান কালে দয়ালে রূপ ধরিয়া দেখা দেন গো আল্লাহর নবীজি স্বপ্নে আসিয়া দেখা দেন গো আল্লাহর নবীজি স্বপ্নে আসিয়া দয়ার নবী মায়ার নবী আমার দয়ার নবী মায়ার নবী আমার দয়ার নবী মায়ার নবী আপনি কোথায় রইলেন লুকাইয়া দেখা দেন গো আল্লাহর নবীজি স্বপ্নে আসিয়া দেখা দেন গো দয়াল নবীজি সম্মানিত শ্রোতা বন্ধুরা সম্মানিত শ্রোতা বন্ধুরা বাউল গানের আসছে গান শ্রোতাগণ বাবা ভোগলটা একটু পারো তো বাজান দেশে দেশের বাহিরে যারা আজকে এই নবুয়ত বিলাত পালাগান উপভোগ করতেছেন আমি এই মিডিয়ার মাধ্যমে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি আজকে আসল কথা প্রচার করব যিনি আজকে আমার সাথে পাল্লা দিয়ে গান গাইতেছে বাউল আনিস সরকার তবে বাজান খুব পাইকে গেছে দেখতেছি আজকে এবারই মার রে তবে বাবা আনিস আমার মুখ তো ভালো না আরে তবে একটা কথা কই বাবা এটা আমার বাবার ওসি সরকার কইছে অল্প বয়সে পাকিলে বাল দুঃখ থাকে সেরোকা হ্যাঁ দারবি বাল বেশি পাকায়ও না
এটা 18 রমজানের মাসে আমি গান করতেছি। বাংলাদেশে অনেকগুলো গান আমি বেদাত করে ভালাইছি, হারাম করে ভালাইছি। আর আমি যেভাবে বর্জ্য কণ্ঠে গানের পক্ষে কথা বলি, এভাবে এ প্রজায় আর কোনো গায়ক হবে কিনা এটা আমার জানা নেই। আমি প্রশ্ন করছিলাম নবীর কলেমা সম্পর্ক। নবী আমার মেহেরাজে গেল, মেহেরাজ থেকে কি নিয়ে আলো? নামাজ, কলেমা, রোজা, হজ, যাকাত, ইসলামের 5টা ভিত্তি স্তম্ভ। তা আমি বলছিলাম বাবা নবুয়তের গায়ক, তুমি যে নবুয়তের পক্ষে আমার সামনে দাঁড়াইছো বাজান, এটাই তো তোমার জন্মের একটা চাওয়া পাওয়া, আমার সামনে দাঁড়ায় গান গাইতেছো। আমি বলছিলাম তোমরা এই যে কলেমা পড়ো, কলেমা তয়্যিবা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ, এটা তো মুহাম্মাদের কালেমা, আব্দুল্লাহর বেটার কলেমা। আমি প্রশ্ন করছিলাম নবীর কলেমা কোনটা? এটা কইলে যে তোমার নবুয়ত আর থাকবো না, যেটুকু ছিল আরে এইটুকু মিশে যাইব গা, এইটাও মিশে যাইব। তোমাকে না আমি বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে আমার এই ক্যাসেট বাজবো, প্রতিটা মৌলবীর ঘরে ঘরে আমার এই ক্যাসেট বাজবো। কলেমা তয়্যিবা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। আমরা মুহাম্মাদের কালেমা পড়ি। মোহাম্মদ আব্দুল্লাহর সন্তান, সিরিয়া শামে মোহাম্মদ আব্দুল্লাহর সন্তান, মক্কায় জন্ম নিয়েছে। উনি আমিনার ঘরের নালিতে পালিত হয়েছে, হালিমার দুগ্ধ খাইছে, তার কলেমা। আমি বলছিলাম নবুয়তি একটা নাইসিস, নবীয়তি একটা পাওয়ার। সে নবীর কলেমা কোনটা? যদি নবীর কলেমায় হইতো তাহলে হইতো কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ নবী রাসূলুল্লাহ। কেউ কি নবী রাসূলুল্লাহ বলে না? আমরা বলি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। এটা মুহাম্মাদের কালেমা। নবীর কলেমা কোনটা? নবীর কলেমা শিখতে গেলে নবুয়তের মধ্যে থাকলে তুমি পাইবা না, তোমাকে বিলাইতে আসতে হবে। তাই আমি তোমাকে বলতে চাই, তুমি একটা গান গাইছো, কোথায় রইলা মায়ার নবী, আরে কোথায় রইলা দিনের নবী, একবার দেখা দাও। আনিস রে কি কমো, এরে কি কমো? আমি বাংলাদেশের মানুষকে বলতে চাই মিডিয়ার মাধ্যমে, প্রতিটা মৌলবীর ঘরে ঘরে বাজবো। আমি বলতে চাই এই মানুষ ঘুমায় না, ঘুম যায় না, মানুষ সচেতন। ঘুম হবে একদিন কবরের জ্বালাতন। আনোয়ার সরকার থাকবো না, কিন্তু আনোয়ার সরকারের কথাগুলো একদিন মনে হইব। কোথায় রইলা মায়ার নবী, হ্যাঁ দেখা দাও, আজকেই দেখা দেবে। এই শালারা, নবীকে দেখা বড় বিষয় নয়, আরে নবীকে দেখা বড় বিষয় নয়। একদিন আমি গান ছেড়ে বাড়িতে গেছি, আমি তো সবসময় সাদা কাপড় পরে থাকি। কনকনা শীত বাবা, হ্যাঁ কনকনা শীত, চুলগুলো অবার্ধে বান্ধে, মানকি ক্যাপ মাথায় দিয়া, জুব্বরটা বইরা 4 স্টলে বসে আছি। কুমিল্লা থেকে একদল তাবলিগ জামাতের লোক আসছে। আমার দিকে একটু হুজুর হুজুর ভাব লাগতেছে। কয় আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কয়েকটা হাতটা বার করেন। তা আমি তো বেভাগা মানুষ, আমি কই শীতের মধ্যে হাত বার করা যাবে না, কি করবেন কোন? হাতটা থাক, যেমন বাসিদের হাত কেমনে বার করবো? কই বাবা আপনার কথা ইনকে তেরা তেরাকে শাসটলে অনেক লোক কয় যে কোন জায়গায় ঠোকা দিছে বাবা। আমি কথা তেরা না বাবা, কি কইবেন কোন? কয় আসেন আমরা ইসলাম প্রচার করার জন্য আসছি, রাতের বেলা আসেন, দিনের কথা হবে। আমি যেমন কই আমরা কিছু 11 বার দরুদ শরীফ শিখাবো, 7 রেকুল হুসিন শিখাবো, 100 বার ক্লাস শিখাইবো, 40 দিন পড়বেন, 140 দিনের মাথায় নবী এসে আপনার সঙ্গে সাক্ষাৎ করবে। আরে দিতে কথা, দিতে কথা। তা আমি কইলাম বাজান, এই যে ইখলাস পড়মু 100 বার, 7 বার কুল হুসুরা, 3 বার আলহামদুলিল্লাহ সূরা, ফাতিহা শরীফ 10 বার পড়মু, 40 দিন পড়লে 140 দিনের নবী এসে স্বপ্নে দেখা দিব। আচ্ছা 140 দিনের দেশে নবী স্বপ্নে একদিন দেখা দিব। আচ্ছা কোন তো বাবা, এ আবু জেহেল নবীরে কতবার দেখছে? কই হাজার হাজার বার আবু জেহেল নবীরে দেখছে। বলে আবু জেহেল কি মুসলমান হয়েছে? বলে না। আমি কই ওই বেটা, এই আবু জেহেল শত শত লক্ষ লক্ষ বার নবীরে দেইকে ওই শালা মানুষ হতে পারে নাই, মুসলমান হয় নাই।
আর তোমার স্বপ্নে একদিন আর নবী দেখা দিবি, এই একদিন দেখা থেকে আমি আনোয়ার সরকার মানুষ হইব। এই বাংলাদেশের মানুষ, আমি আনোয়ার সরকার বলতে চাই, প্রতিটা মৌলবীর কানে কানে যাইবো, প্রতিটা পীর মোশাইখের কানে কানে যাইবো, প্রতিটা দরবারে আমার গান বাজবো। যারা মানুষ আমি তাগো কই, যারা তোকে মতন কিছু শুয়ার আছে ওই শালাগোক আমি কই না। আরে এই বাংলাদেশের মানুষ, নবীকে দেখা বড় বিষয় নয়, নবীকে দেখা বড় বিষয় নয়, নবীকে বিষয়টা হচ্ছে নবীকে চিনতে হবে, নবীকে চিনতে হবে, নবীকে চিনাটা এটা বড় বিষয়। তাই তোমার মায়ের নবী দয়ার নবী দেখা দাও, ও কলার গান আনোয়ার সরকার মানে না। নবীকে দেখা বড় বিষয় নয়, নবীকে চেনাটা হচ্ছে বড় বিষয়। আবু জেহেল হাজার হাজার বার আবু জেহেল নবীরে দেখছে, কিন্তু ওই শালা নবীরে মানে নাই, নবীরে চিনতে পারে নাই, নবীর মালটা কি। তাই নবী দেখা বড় বিষয় নয়, নবীকে চিনতে হবে। নবীকে চিনতে গেলে কোথায় যাইবা? তোমাকে বেলায়েতে আসতে হবে। তুমি 14,000 বছর যদি নবুয়তের সাগরে তুমি ডুব দাও, তুমি নবীকেও পাইবে না, আল্লাহকেও পাইবে না, তোমার একুলো নাই, একুলো নাই। তুমি যা তোর মধ্যে বেলায়েতের সাগরে তুমি ডুব না দিচ্ছ। বেলায়েতটা কি? আসতে এই আমার নবী কি জানতো না রুহুদের যুদ্ধে যায় নবীর 2টা দন্ত শহীদ হবে? এই জানতো না, তবুও নবী গেছে। এই 2টা দন্ত শহীদ হওয়ার হাকিকত কি জানো? এই মিডিয়া সুন্দর করে ছাইরা দিবা। হ্যাঁ, তোমার নবুয়তের মধ্যে বলে একদিন আয়েশা সিদ্দিকা কি যেন সুই দিয়ে কাটা শিয়াল করতেছে, সুইটা হারায় গেছে। আয়েশা সিদ্দিকা বাতি জ্বালাইয়া হ্যাঁ খোঁজে, কিন্তু সুই পায় না, অন্ধকারের মধ্যে সুই পায় না, সুই পায় না। তখন আমার নবী দাঁতটা বার করে একটু, যখন দাঁতটা বার করছে, এই সাদন্তর ঝিলিকের তাড়নায় সুইয়ের উপর পইরা সুইটা খুঁজে বাইর করছে। আল্লাহ কইছিল, বন্ধু আজকে তো তোমাকে আমি এই মাজদা দেখাইতে বলি নাই, তুমি কেন দাঁতের নুরানি ঝিলিক দিয়ে তুমি সুইটা বার করে দিলা? তো এগুলো হচ্ছে তোমাকে পেট বানানোর কথা। মূল উদ্দেশ্য, এই মূল উদ্দেশ্য নবীর মূল উদ্দেশ্য নবীর 2টা দন্ত শহীদ হয়েছে। 2টা কারণ, 2টা দন্ত শহীদ হয়েছে 2টা কারণ। একটা হচ্ছে হোসাইন, আর একটা হচ্ছে নবীর দন্ত যদি শহীদ না হইতো এই পৃথিবীতে পাগলা ওয়াইস কুরনির মতন আশেক পৃথিবীতে না আসতো। নবীর 2টা দন্ত শহীদ হয়েছে, একটা হোসেন শহীদ হওয়ার কারণ, আর একটা পাগলা ওয়াইস কুরনির মতন আশেক পৃথিবীতে আগমন করছে। আমার নবী হচ্ছে নায়েবে রাসূল, আর পাগলা ওয়াইস কুরনি যিনি বিলায়েতের সম্রাট মাওলা আলীর বায়াত গ্রহণ করছে, সে হচ্ছে আশেকের রাসূল। আসতেই বাবা বলে টাপলামি গান আমার সামনে গাইও না। হ্যাঁ, নবীর কলেমা যদি শিখতে চাও তোমাকে বিলায়েতে আসতে হবে। বিলায়েত বস্তুটা কি আমি বারবার বলছি। নবী 90 বছর বয়সে গেছে, নবী 5 জবানে বলছে আমি আজ থেকে খাতেমুন নবী, নবী খতম নিল। এই আসতে, এই শালারা তোরা যে নবুয়ত মানিস করছিস, আমি বলছিলাম নবী মইরা গেছে, খাতেমুন নবী। এই কি কইলো? কই নবী মরে নাই, হায়াতুল মুরসালিন নবী। এটা তুমি মানো? বাংলাদেশের অনেক শালা মৌলবীরা এই শালারা কয় নবী মইরা গেছে, নবী রওজা হইছে, নবী মইরা গেছে। মরা মানুষের কোনো আমল নাই, আছে না? এমন একদল আলেম আছে না, এরা কয় নবী মরে গেছে। কই মরে গেছে, মরে যাওয়া মানুষের কোনো আমল নামা নাই। তাহলে তুমি যদি হায়াতুল মুরসালিন নবী মানো, তুমি যদি হায়াতে জিন্দা নবী মানো, তাহলে তুমি তো একজন বেলায়েতের পাক্কা মানুষ। তো তোর সাথে আমি পাল্লা করবো আর কি? হায়াতুল মুরসালিন জিন্দা নবী মানে এটা বেলায়েতের নবী, তাহলে তোমার সাথে তোমার পাল্লারই শেষ বাবা। আর অনেক শালা মৌলবীরা কয় নবী মইরা গেছে, নবী মইরা গেছে রওজা মদিনায়, নবী আব্দুল্লাহ ভাইয়ের বেটা। হ্যাঁ, আর মরে যাওয়া মানুষের কোনো আমুল্লামা নাই, মক্কায় হজ করে মদিনে জিয়ারত করলেও হয়, না করলেও হয়। ওই শালারা অগ শরীয়ত নাই, মারফত নাই, ওরা হচ্ছে সুধীর ভাই তরিকার। ওগুলো গান আনোয়ার সরকারের সামনে গাইও না, রশিদ সরকার আবুল সরকারের সামনে কোনোদিন যেন তোরা গাইস না। খালি তুই আমার পোলা দেখে তোর ছাড় দিলাম। একটা গান শোন। আমার প্রশ্ন করছে বেলায়েতের সম্রাট যে মাওলা আলী কেন হলো? আরো তো 4টা সভা ছিল, 1 নম্বর সভা আবু বকর, তাই কেন হলো না? মাওলা আলী কেন হলো? আমি যদি বলি শ্মশান শক্তি তার জন্য বেলায়েত দিছে, এই কলার কথা বলে হে মানবে না। হ্যাঁ, আসলে মূল উদ্দেশ্যটা কি? বেলায়েতের সম্রাট কেন মাওলা আলী হলো? নবীর সাথে মাওলা আলীর সম্পর্ক কি? মাওলা আলী কি আর নবী কি? তুমি আজকে নতুন নতুন কথা শোনো।
ওরে তুমি অটল জলে মানিক পাবি অটল জলে, ওরে অথই জলে মানিক পাবি হইলে ডুবরি তহিদ সাগর কঠিন পারি। ওরে অটল জলে মানিক পাবি অটল জলে, অথই জলে মানিক পাবি হইলে ডুবরি তহিদ সাগর কঠিন পারি, তহিদ সাগর কঠিন পারি। তুই অতুল জলে মানিক পাবি অতুল জলে, অতুল জলে মানিক পাবি হইলে ডুবারি রে তহিদ সাগর কঠিন পারি, রে তহিদ সাগর কঠিন পারি। ধ্যানেতে ডুবিলে রে মন, ও তোর খুলে যাবে গুপ্ত নয়ন। ধ্যানেতে ডুবিলে রে মন, খুলে যাবে গুপ্ত নয়ন। নিদ্রা ছাড়া দেখবি সবন কলম হবে জারি তোমার। আর নিদ্রা সারা দেখবি সপন কলম হবে গাড়ি। নিদ্রা ছাড়া দেখবি সবন কলম হবে জারি তহিদ সাগর কঠিন পারি, তহিদ সাগর কঠিন পারি। অতুল জলে মানিক পাবি অতুল জলে, অতুল জলে মানিক পাবি হইলে ডুবারি রে তহিদ সাগর কঠিন পারি, রে তহিদ সাগর কঠিন পারি। জলের সাধন ত্রিধারাতে ওরে বাবা নবুয়তের বিলাওতে, জলের সাধন ত্রিধারাতে নবুয়তের বিলাওতে আছে প্রেমের ধারা গোপনেতে যাইতে বন্ধুর বাড়ি আছে। প্রেমের ধারা গোপনে যাইতে বন্ধুর বাড়ি রে। প্রেমের ধারা গোপনেতে যাইতে বন্ধুর বাড়ি তহিদ সাগর কঠিন পারি, তহিদ সাগর কঠিন পারি। অতুল জলে মানিক পাবি অতুল জলে, অতুল জলে মানিক পাবি হইলে ডুবারি রে তহিদ সাগর কঠিন পারি, রে তহিদ সাগর কঠিন পারি। সেই সাগরের মিষ্টি পাটি ওরে বেটা দেখাইছে যত খানি, সেই সাগরের মিষ্টি পানি ওরে বেটা দেখাইছে যত খানি। সাগর হালিম বলে যেমনি জ্ঞান তার তেমনি পাই ফকিরি। সাধো খালি বলে যেমনি জানতার তেমনি পাই ফকিরি। সাধো হালিম বলে যেমনি জ্ঞান তার তেমনি পাই ফকিরি। তহিদ সাগর কঠিন পারি, তহিদ সাগর কঠিন পারি। অটল জলে মানিক পাবি অটল জলে, অটল জলে মানিক পাবি হইলে ডুবরি তহিদ সাগর কঠিন পারি, তহিদ সাগর কঠিন পারি, তহিদ সাগর ধরো কঠিন পারি। সম্মানিত শ্রোতা বন্ধু, আস্তে ফালাফালি করিস না। আমার কয়ে মৌলা আলী বেলায়েতের সম্রাট কেন হলো? নবীর চারজন সাহাবা আবু বকর, ওসমান, উমর, মাওলা আলী। এ আলী যে বেলায়েত পাইলো এর মূল রহস্যটা কি?
যদি বলো শশার শক্তি, হ্যাঁ ঈদে গাদিরে এইটা উনি মানবো না। আসলে আলীকে বেলায়েত দেওয়ার কারণটা কি তুমি শুনো। বাবা ঠোকা বাজা, এই পৃথিবী যখন কিছু সৃষ্টি না হয়েছিল, খাল বিল নদী নালা, পৃথিবী খাল বিল নদী নালা, গাই বাছুর, পানি কিছু সৃষ্টি না হয়েছিল, হ্যাঁ এই পৃথিবীতে আল্লাহ এই পৃথিবীতে আল্লাহ 5টি জাতকে সৃষ্টি করছে। 5টি জাতের নাম হারিস, মারিস, অসুর, সিংহ আর জিন। আমার নবুয়তের গায়ক রে, ওরে হারিস, মারিস, অসুর, সিংহ, জিনকে যখন আল্লাহ সৃষ্টি করে, শোনো দিয়া মন, আরে মহাজনী ভাবের কথা আমি বলবো রে এখন। হারিস, মারিস, অসুর, সিংহ, জিনকে সৃষ্টি কইরা আল্লাহর মনের তৃপ্তি হইল না। ওই সময় মওলা আলী আমার নবীর আগমন ছিল রে। আমার নবী বলছিল, আমি নবী যে নূরে পয়দা, আলীও সেই নূরে পয়দা। মঈনুদ্দিন ভাই সুন্দর করে ছাড়বেন, কথা জানি কম বাড়া করবেন না। আমার নবী বলছিল, আমি নবী যে নূরে পয়দা, মওলা আলীও সেই নূরে পয়দা। তাই এই জন্য আমার নবীকে যদি আলাইহিস সালাম বলে, হ্যাঁ সমস্ত পয়গম্বরকে যদি আলাইহিস সালাম বলে, আমার আলীকেও আলাইহিস সালাম বলতে হবে। যারা আলাইহিস সালাম না বলবে, এরা হচ্ছে এই দ্বিতীয় মুসলমান, এরা হচ্ছে নামের মুসলমান, এরা পরিপূর্ণ মুসলমান না। তাই নবী কয়, আমি যে নূরের সৃষ্টি, মাওলা আলু সেই নূরের সৃষ্টি। ওরা হারিস, মারিস, অসুর, সিংহকে আল্লাহ ধ্বংস করিল, আল্লাহ জিনকে পৃথিবীতে জিন্দা রাখিল। বাবা আনিস বসে বসে শোনো, খাতা থাকলে লেখে রাখো, ভবিষ্যতে কথা তোমার কাজে লাগবে, অন্য শিল্পীর সাথে গানে গেলে কাজে লাগবে। বাবা ওই সময় এই হযরত আলী, হ্যাঁ জিনের বাদশাকে বাঁধে রাখছিল খেজুর পাতা দিয়া। ওরে খেজুর পাতা দিয়ে তখন বাঁধে রাখে রে। ওই জিনের বাদশার বাবার ক্ষমতা হয় না খোলার জন্য। জিনের বাদশা কয়, ও আল্লাহ তোমার ফেরেশতা থেকে পাঠাও, 70,000 ফেরেশতা যায়, বান্ধন খুলতে পারে না। তা আমার নবী রুহু সামন্দে যায়। জিনের বাদশা কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর গো আমার, ও হুজুর আপনি তো আখেরের নবী, আপনি তো মায়ার নবী, আপনি দয়া করে আমার এই বান্ধনটা খুলে দেন। বান্ধন দেখে আমার নবী মুস্কি মারে হাসে। তোমার এই বান্ধন কে দিছে? কয় হুজুর কয়েন না, এমন সে মানুষ বাবা। আমার নবী কয়, তারে ধরে আনলে কি তুমি চিনতে পারবা কে তোমার বান্ধন দিয়েছে? হ্যাঁ জিনের বাদশা কয়, আমি চিনতে পারবো যে আমার বান্ধন দিছে। আমার নবী কয়, আমার মাওলা আলী রে, মাওলা আলী তুমি আমার সামনে আসো। বাবা আনিস, তোমাকে আমি বলছি বাবা, নবুয়তটা হচ্ছে একটা নাইসিস রে বাবা। নবুয়তটা নাম্বার 1,24,000 নবী নবুয়ত পাইছে, 312 জন নবী নবুয়ত পাইছে, আমার আখিরি নবী নবুয়ত পাইছে। তুমি কইবা নবীজি নবুয়ত পাইছে, এই নবুয়ত কয় নাম্বার নবুয়ত? এই নবুয়তের নাম্বার কত? নবুয়ত হচ্ছে একটা নাইসিস, একটা সিল। আর বেলায়েত আমার খোদাই শক্তি রে, বেলায়েত আমার খোদাই শক্তি। বাবা মাওলা আলী তুমি আমার সামনে আসো। সামনে গেল, কই দেখো তো বান্ধন কে দিছে? জিনের বাদশা কই, হুজুর 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 হুজুর, এই মানুষই আমারে বান্ধন দিছে, এই মানুষই আমারে বান্ধন দিছে। কয় এর বান্ধন এমন কঠিন বান্ধন, 70,000 ফেরেশতা বাঁধন খুলতে পারে না, সমস্ত জিন জাতি বাঁধন খুলতে পারে না। আমার নবী বাঁধন খুলে দিল রে। বাঁধন খুলে দেওয়ার সঙ্গে
সঙ্গে নবীর ভিতর যে বেলায়েত ছিল, আমার হযরত আলীর মধ্যে বেলায়েতটা প্রতিষ্ঠা হয়ে গেল আস্তে। তাই নবীর আগে আসার কথা ছিল মাওলা আলী। এই নতুন কথা ছিল বাংলাদেশের মানুষ, বাকি কথা আনোয়ার সরকার কয় না। কিন্তু আনোয়ার সরকার কয় না কেন? বেকায়দার জন্য আমি কই না। হ্যাঁ, না তা আনোয়ার সরকার অনেক কি মনটা চাই কই, কিন্তু বেকায়দার জন্য কই না। এই পৃথিবীতে নবী আসার আগে আমার আলী আসার কথা ছিল রে বাবা। আনিস তুমি আজকে শুনে যাও, কেন আমার নবী আগে আলো, মাওলা আলী পরে আইলো। এই নবী বলছে একই নূরের সৃষ্টি আমরা দুইজন, আমি নবী যে নূরে পয়দা, মাওলা আলী সে নূরে পয়দা। আগে আসার কথা ছিল আলীর, কিন্তু আলী আইলো না। কেন আইলো? আমার নবী। এখানেও একটা বেলায়েত লুকে রয়েছে। আস্তে আস্তে আল্লাহ পাঠাইলো মাওলা আলী নবীর আগে। এ আলী তুমি পৃথিবীতে যাও, দেখি আলী ঠিক আছে কিনা। আলী পৃথিবীতে আসলো। পৃথিবীতে আসার পর আল্লাহ কয় আমার আলীর নফস আমি আগে পরীক্ষা করব। আল্লাহ কয় জিবরাইল তুমি আলীর নফস পরীক্ষা করো রে। ওরে জিবরাইল তখন একটা সুন্দরী নারী সেজে আলীর সামনে ঘোরাফেরা করে। আলী কয় আমি নারীকে স্বীকার করব। আলী নারীকে ধরতে যায়, কিন্তু নারী ধরা দেয় না। আল্লাহ মিয়ান পরীক্ষা করতেছে। নারীটা আলিমুল গায়েব হয়ে যায়। আলী বেশ সামাল হয়ে গেল। আলীর মাতার মণি অমৃত সুধা এমনি এমনি সরজমিনে টলে পড়লো। একটা গান আছে না, শিপ যায় রে কৈলাসেতে পুষ্পরতে চড়ে, শিপের মণি টইলা পড়লো সরল জমিনে। যেই শিব ঠাকুর মহাদেব সেই আমাদের মাওলা আলী। আস্তে, সেটা হচ্ছে সংস্কৃতি ভাষা, আর আমাদের এটা আরবি ভাষা, ফার্সি ভাষা। আস্তে, যে যেভাবে ডাকে সেই নামে তারা তুষ্টি। আমার আল্লাহ কয় আলীকে পাঠান যাইব না। আলীকে আবার তুলে নিল পৃথিবী থেকে আরশ মোকামে। শোনো গো ময়না, আরেকবার পাঠাইছিল। আরেকবার এমন একটা অকাম কইরা পৃথিবীতে খোয়াজ খেজুরের আবির্ভাব কইরা দিয়ে গেছে। আজকে শুইনা যাবে বিলায়ত, বিলায়ত খোদাই শক্তি। আলী পৃথিবীতে জন্ম নেওয়ার আগে দুইবার এসে দুটো সন্তান জন্ম দিয়ে গেছে। একটা হচ্ছে দমের মাদার, আর একটা খোয়াজ খেজুর জিন্দাপিল। এই কারণে নবীর আগে মাওলা আলীর আশা হলো না। আল্লাহ কয় আলীরে তুলে নাও, আলীরে আমি নবীর পর পাঠাবো। আস্তে, তাই নবীর পর আমার মাওলা আলীকে যখন পাঠাইলো, এই তোমার নবী আব্দুল্লাহর পিছানিতে মা আমিনার গর্ভে জন্ম নিয়েছে খেজুর পাতার ঘরে, দলিল তার প্রমাণ। আরে তোরা নবীয়তের লোক যারা হজ করবার যাস, তুমি যে কথা কইছো যে মক্কার মানুষ পীর মানে না, যারা পীর মানে না ও শালারা মুসলমান না। এই তুই পীর বুঝিস? পীর হচ্ছে পারস্যি ভাষা। আমরা বাংলাদেশে কই পীর, আর মক্কার লোক পীরে কয় শায়েখ। ওরা পীর মানে তোমার জানা নাই। ওরা পীর মানে, কিন্তু আনিস তুমি ধরতে পারো না। আমরা বাঙালিরা বলি পীর, কেউ বলে ওস্তাদ, কেউ বলে শিক্ষক, আর মক্কার লোকেরা আর পীরকে শায়েখ বলে। আস্তে আস্তে যে মক্কায় আল্লাহর ইউকুতের পাথর দেয় জিবরাইল আমিন প্রথম খুঁটাগার রে বাজাও। চিরদিন ভবে কারো সমান যাবে না গো, চিরদিন ভবে কারো সমান যাবে না। আর চিরদিন কারো ভাবে সমান যাবে না গো, চিরদিন কারো ভাবে সমান যাবে না। ওরে আসবে যখন ঝড় তুফান, ভাঙবে মাটির ঘর খান। আর আসবে যখন ধরো তো পার, বাঁচবে বাঁশি ধরো। আসবে যখন ঝড় তুফান, ভাঙবে মাটির ঘর খান। আবাবিল পাখি তারে ভাঙতে দিল না। চিরদিন ভবে কারো সমান যাবে না গো, চিরদিন ভবে কারো সমান যাবে না। আর চিরদিন কারো ভাবে সমান যাবে না গো, চিরদিন কারো ভাবে সমান যাবে না। দরদি হে, আরে বাদশা ছিল নমরুদ, আল্লাহর সাথে করছে যুগ।
এসকের তীর মারিল ও বাজান সেনে জবাসলো না ওরে বাদশা ছিল নমরুদ আল্লাহর সাথে করছে যুদ্ধ এসকের তীর মারিল খোদার রে খোদা বুঝতে দিল না নমরুদ ছোট আল্লাহর সাথে যুদ্ধ কইরা কয় আল্লাহকে আমি তীর মাইরে মাইরে ফেলামো আমি তোকে আল্লাহ হমো নমরুদ একটা তীর মারলো আল্লাহ তীরটা ধুইরা সপ্তর আসমান থেকে একটা বোয়াল মাছ নিয়ে বোয়াল মাছের মধ্যে তীরটা দিয়ে রক্তমাখা ফেলে দিয়ে নমরুদকে খুশি করলো নমরুদ ভাই দেখো রক্তমাখা তীর তোমাদের আল্লাহ মাইরে ফেলাইছি তোমরা আমাকে আল্লাহ মানো ওরে বাদশা ছিল নমরুদ আল্লাহর সাথে করছে এসকের তীর মারিল রে খোদাই বুঝতে দিল না ওরে লাগবে যেদিন ঝড় তুফান ভাঙবে মাটির ঘর লাগবে মাটির ঘর তোমার বাঁচতে বাঁচি ঘর ঝড় তুফান ভাঙবে মাটির ঘর খান আবাবিল পাখি তার ভাঙতে দিল না চিরদিন ভবে কারো সমান যাইব না গো চিরদিন কারো ভাবে সমান যাইবে না গো চিরদিন কারো ভাবে সমান যাইবে না গো বাজানো আরে বাদশা ছিল ইদ্রিস আলী আল্লাহরে দেয় সালাকি বেহেশত যাই রাগে বাজান আর তো আইল না ওরে বাদশা ছিল ইদ্রিস আলী আল্লাহরে দেয় সালাকি এই হাদিস পড়ো নাই ইদ্রিস আলী কয় জিবরাইল তোমার জান্নাত তোমার আল্লাহর জান্নাত দেখতে যাবো ছোট কয় চলো জান্নাত দেখবার যায় ইদ্রিস আলী মনে মনে কয় এই যে জান্নাতের মধ্যে ঢুকছি মরে গেলে জান্নাত পাবে এটা হচ্ছে বাকি কথা এই বাংলাদেশের মানুষ মরে গেলে জান্নাত পাবে এটা হচ্ছে বাকি কথা এই বাকি কথা আনোয়ার সরকার মানে না আমি চাই নগদ বেহস্ত আমি যে আল্লাহর ইবাদত করে নগদ বেহস্ত পাইমো নগদ দাম পাইমো আমি সেই আল্লাহর ইবাদত করব। ইদ্রিস আলী কয় এই যে বেহস্ত পাইলাম ছোট আমি ঘুরে যাওয়ার পর পৃথিবীতে মরার পর যদি এই বেহস্ত না পাই তাহলে এটা পাক্কা মানবো না হ্যাঁ তো মরে গেলে বেহস্তটা কেমন লাগে এই বেহস্ততার স্যার আমি যাবো না জিবরাইল কয় ইদ্রিস আলী আমি তোমারে বলি আর টাইম নাই জান্নাত দেখার জন্য বাজান চলো যাই তুমি আর বাজানে ইদ্রিস আলীর এক পাও যায় দুই পাও পৌঁছায় জান্নাতের দরজায় যায় হ্যাঁ জান্নাতের দরজায় যায় হ্যাঁ ইদ্রিস আলী কয় জিবরাইল আমার খরম জোড়া কি আসছে খরমটা নিয়ে আসি তো যাও খরম আনবার যায় হ্যাঁ ইদ্রিস আলী আর বাড়ায় না জিবরাইল কয় আসো কয় তোমার সাথে কথা নাই এখন আল্লাহর সাথে আমার কথা হইব এ বেটা কয় তোর সাথে কথা নাই এখন কথা হইব আমার আল্লাহর লগে আল্লাহ কয় ইদ্রিস আলী কি খবর ইদ্রিস কয় ও আল্লাহ তোমার বিহস্ত মানুষ কয়বার যায় কয় একবার কয় আমি তো একবার আছি আবার আল্লাহ কয় এটা কেমন বেকে দেয় আল্লাহ বিহস্ত কয়বার যায় কয় একবারই যায় কয় আমি তো আছি আমি আর যাবো না বাদশা ছিল ইদ্রিস আলী আল্লাহ রে দাও সালাকি বেহস্ত যাই রাতে বাজান ফিরাওয়াইল না ওরে আজকে যেদিন ঝড় তুফান ভাঙি মাটির ঘর লাগবে মাটির ঘর তোমার বাঁচতে বাঁচি ঘর তোমার আজকে যেদিন ঝড় তুফান ভাঙি মাটির ঘর ঘর আবাবিল পাখির তারে ভাঙতে দিল চিরদিন হবে কারো সমান যাইব না আর চিরদিন কারো ভাবে সমান যাইবে না গো চিরদিন কারো ভাবে সমান যাইবে না গো দরদি হে আরে
বাদশা ছিল সাজ্জাদ আল্লাহর সাথে করে যে হাত নিজেই বেহস্ত বানাইলো রে বাজান দুনিয়ার বাজারে ওরে বাজান বাদশা ছিল সাজ্জাদ আল্লাহর সাথে করে যে হাত নিজেই বেহস্ত বানাইলো আল্লাহ তোর বেহস্ত আমি যাইব না বাদশা ছিল সাজ্জাদ আল্লাহর সাথে করে যে হাত বাদশা ছিল সাজ্জাদ আল্লাহর সাথে করে বাদশা ছিল সাজ্জাদ আল্লাহর সাথে করে যে হাত আল্লাহর বেহস্ত সাইয়া সাজ্জাদের বেহস্ত কম তো ছিল না চিরদিন হবে কারো সমান যাইব না আরা চিরদিন হবে মানুষ সমান যাইব না চিরদিন ভাবে সমান যাইবে না গো চিরদিন কারো ভাবে সমান যাইবে না গো আসতে বাবা চিরদিন কারো ভাবে সমান যাবে না আসতে এই মক্কা ঘরে হজরত আলী জন্ম নিচ্ছে তোমার নবী জন্ম নেয় নাই নবী জন্ম নিচ্ছে আমিনার ঘরে খেজুর পাতার ঘরে সরজমিনে জন্ম নিচ্ছে মৌলা আলী মক্কা ঘরে জন্ম নিচ্ছে কালো কাপড় দিয়ে আজও জায়গাটা ঢাকা আছে আলী জন্ম নেওয়ার পর আলী হইল অন্ধ মক্কার লোক কয় হজরত আলী অন্ধ রে আমার নবী কয় না হজরত আলী অন্ধ হয় নাই মক্কার লোক কয় যদি অন্ধ হয় তাহলে আবু জেহেলের ধর্ম ঠিক হবে আর নবী কয় যদি অন্ধ না হয় কয় তাহলে আপনার ইসলাম ঠিক হবে কয় চলো অনেকগুলো লোক নিয়ে আমার নবী মক্কার ঘরে যায় হজরত আলীর মার নাম ছিল হালাবিন ফাতেমা দলিল পরে পাই বাবার নাম ছিল আবু তালেব মার নাম ছিল হালাবিন ফাতেমা রে নবী কয় চাচি গো ও চাচি আম্মা দেন আমার হজরত আলীকে আমার কোলে দেন তাই হজরত আলীকে কোলে নিল কোলে নেওয়ার পর হজরত আলী চোখ দুইটা খুললো চোখ দুইটা খোলার পর নবী সালাম দিল হজরত আলী সালামের উত্তর দিল নবী হজরত আলী সালাম দিল নবী সালামের উত্তর দিল 3 দিন ভরা হজরত আলী কিছু পান করে নাই মায়ের দুগ্ধ পান করে নাই আমার নবী কয় আলী তুমি হা করো মৌলা আলী হা করলো নবী হা করলো নবীর জিব্বা মোবারকটা হজরত আলীর মুখে ঠেকাইয়া দিল নবীর জিব্বা যখন আলীর মুখে ঠেকাইয়া দেয় রে আমার নবীর পবিত্র মুখ থেকে 3 ফোঁটা লালা মোবারক আলীর মুখে চলে গেল এই 3 ফোঁটা লালা মোবারক যখন আলীর ভিতরে যায় হজরত আলী 3টা বেলায়েত পাইল তোমারে জানাই আলী বেলায়েতের সম্রাট হয়ে গেল বেলায়েতে 3 ভাগে বিভক্ত আলী 3টা বেলায়েতের সম্রাট 3 ফোঁটা লালা খাওয়ার কারণে গেল তারপর একদিন আমার নবী মক্কা ঘরে মূর্তি মসে এই মক্কা ঘরে এখনো 365টা মূর্তি আছে এই ইব্রাহিমের মক্কা ঘরে 365টা মূর্তি আছে আমার নবী একদিন মূর্তিগুলো মসে মক্কার ঘরে বন্ধু নবী মূর্তি মসে সুন্দর করে ছাইরা দিবা আনোয়ার সরকার কাছা কথা কয় না এই মূর্তিগুলো মসে কিন্তু একটা মূর্তি খুব উঁচু নবী আমার হাতে পায় না এই শালারা যে সমস্ত গায়কেরা এই সমস্ত কথা কয় যে শালারা মৌলবীরা কয় আমি এমনি মুখ খারাপ করি আমি যে মুখ খারাপ কেন করি গালাগালি কেন করি বাংলাদেশের যারা আম মানুষ এরা বোঝে না যাদের জ্ঞানের আয়নাটা খোলা যাদের মনটা পবিত্র তারা আমার কথা বোঝে আমার ভাষাটা বোঝে যে নবী ইশারা করলে চন্দ্র সূর্য 2 ভাগ হয় 2 পাহাড়ে পড়ে আর সেই নবী সেদিন মূর্তি হাতে পায়নি এই শালা এই কথা কয় কেটা যে নবী আঙ্গুল ইশারা করলে চন্দ্র 2 ভাগ হইয়া 2 পাহাড়ে পড়ে থরথর করে কাঁপে আর কয় আল্লাহ গো হুজুর ইশারা করার সাথে পড়ছি না একটু পর পড়ছি একটু পর যদি পড়ি আমি চন্দ্র সূর্য জাহান্নামে দেব আর সেই নবী সেদিন মূর্তি হাতে পায় না এই জন্য রশিদ সরকার গালাগালি করে আমিও গালাগালি করি আমার পীর ভাইয়েরা এরা গালাগালি করে না এরা মানে কি ভয় করে ও ভয়ে আমি করি না
এই প্রজমে আনোয়ার সরকার ভয় টয় করে না, বয়সী শেষ হয়ে যাইতেছে আর ভয় করে কি হইব। হ্যাঁ, যাই হোক আস্তে। এই নবী সেদিন মূর্তি হাতও পায় নাই। আমার নবী কয়, এই মৌলা আলী তুমি আমার কাঁধের ওপর ওঠো। হই না যাবেটা, এই মৌলা আলী তুমি আমার কাঁধে ওঠো রে। হযরত আলী দুই চোখের পানি ছেড়ে কই, হুজুর গো বাবা আনিস, আমি তোর গালাগালি করি, তুই রাগ করিস কেন? তোর ওপর ভর দে ওই শালা গপ কই, অগক ডাইরেক্ট করলে আবার পিটানের ভয় আছে তো বাবা। হ্যাঁ, এই জন্য তোর ওপর ভর দে অগক কই, কিন্তু বুঝনি তো তাগো যারা এই দিকে মার্কা মানুষ, যারা ওয়াহাবি মার্কা গো, বুঝনি তুই বাবা। আমি নবুয়তকে অস্বীকার করি নাই, নবীয়ত একটা নাইসিস বাবা, কিন্তু ব্লাইটটা খোদাই সত্যি। আমি যে বলছি বাবা, নবীকে চিনতে গেলে তোমাকে আগে মাওলা আলীকে চিনতে হবে। এ আলী তুমি আমার কাঁধের উপর ওঠো ছোট। হযরত আলী কয়, হুজুর গো আমি কি করে আপনার কাঁধে উঠবো, আপনি আমার কাঁধে ওঠেন। বাবা এই আলীর কাঁধে নবী উঠে হাতও পায় নাই। আমার নবী কয়, মাওলা আলী তুমি আমার কাঁধে ওঠো। হযরত আলী নবীর কাঁধে উঠে সুন্দর করে মূর্তি মুছে দিল। এই যে বেলায়েত আদান প্রদান, এই জন্য বেলায়েতের সম্রাট মাওলা আলী মুশকিল গোসা। আর নবুয়ত আমার নবী, নবুয়ত একটা পাওয়ার, নবুয়ত একটা নাইসিস। আমার নবী বলে গেছে খাতেমুন নবী। আস্তে, আমি নবী পর্দা নিয়ে যাচ্ছি, আমাকে চিনতে গেলে তোমাকে আলীর দর্শন করতে হবে। যারা যারা আমার কাছে বায়াত হইছো, আলীর কাছে বায়াত হও। প্রথম আগে উমর আলীর কাছে বায়াত হইছে, কিন্তু অনেক লোক আবু বকরের নেতৃত্বে, আবু বকর সিদ্দিকের নেতৃত্বে এই বায়াতের কারণে, এই বেলায়েতের কারণে মাওলা আলী মুশকিল গোসার মাথার মধ্যে রশি নিয়ে বান্ধে নিয়ে গেছিল আবু বকরের নেতৃত্বে। ওই সময় কিছু কিছু লোক বলছিল আজকে ইসলাম জগতের সিংহকে পেশির মতন দেখা যায়। তখন আমার আলী বলছিল স্থানকাল পাত্র অনুসারী ব্যবস্থা, আজকে আমার এইটাই হওয়ার দরকার ছিল। বাবা নবুয়ত নবী যেদিন থেকে পৃথিবী থেকে পর্দা নিচ্ছে আসতে, সেদিন থেকে নবুয়ত নাই। নবী বলছে আমাকে পাতে গেলে বেলায়েতে আসতে হবে, বেলায়েতে না আসা পর্যন্ত সারা জিন্দগি কোরআন হাদিস পড়বা, নামাজ বন্দেগি করবা, তুমি আল্লাহকেও পাইবে না, নবীকেও পাইবে না। নবী বারবার বলছে আমাকে পাতে গেলে আগে আলীকে খুশি করতে হবে। আস্তে আস্তে আলী সত্যটা তোমার ভিতরে কোথায়? আমি প্রথম বলছিলাম না, পবিত্র কোরআনের মা সূরা ফাতিহা, যেটা বলা হয় উম্মুল কোরআন। কোরআনের মা সূরা ফাতিহা, সূরা ফাতিহা ছাড়া কোনো ইবাদত হবে? কোরআন পড়তে গেলে সূরা ফাতিহা ছাড়া হবে? হবে না। এই সূরা ফাতিহা কোরআনের সারমর্ম, কোরআনের সারমর্ম সূরা ফাতিহা। সূরা ফাতিহার সারমর্ম বিসমিল্লাহ, বিসমিল্লাহর সারমর্ম বেহরফ, বেহরফের সারমর্ম লোকতা। আর এই নোক্তাটাই মাওলা আলী। তোমার মধ্যে মাওলা আলী নোক্তা আছে, আলী সত্তা আছে। এই আলী সত্তা যেদিন তুমি ধরতে পারবা সেদিন একটা মানুষ হইবা। এই আলী সত্তা না ধরা বলতো তুমি মানুষ হইবা না। তুমি অগক মানুষ করো না, আমি অগ শুয়ারের খাতে নাম দিই। আর প্রশ্ন করছে, কি প্রশ্ন করছে? যে আমরা বেলায়েতের লোক অনেক কিছু বলছে। হ্যাঁ, দাড়ি মোস, বেলায়েতের পীর মুর্শিদের নম্বর নম্বর মোস আর দাড়ি এলে ভণ্ড। হ্যাঁ, বেদাত কই নবীর সুন্নত দাড়ি আঁকো নাকি? এই শোন, আমাদের মাযহাবের ইমাম, এই আমাদের মাযহাবের ইমাম ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, উনি বলছে আমার আল্লাহকে আমি দেখেছি 100 বার। এটা আমার বাবার কথা না রে, আমার দুলা ভাইয়ের কথা না। এই হানাফি সমাজের
ইমাম সাহেব ইমামে আবু হানিফা রহমতুল্লাহ উনি বলছেন আমার আল্লাহকে দেখেছি আমি 100 বার মদিনার অলিগলিতে। কেমন আমার আল্লাহ দেখতে? দাড়ি মজবিহীন যুবকের নাই। এই শালা নবুয়তের গায়ক, তোর দাড়ি আঁকা যদি নবীর সুন্নত হয় আর দাড়ি চাইতে ফেলে দেওয়া এটা আল্লাহর ফরজ। বাংলাদেশে যদি না ভিতর সাজা লাগে তোকে এই এই শয়তানি দাঁড়িয়ে আমি চাইতে ফেলাবো। এই মিডিয়া ছাইরা দিবা, দাড়ি চাইছে ভালো এটা আল্লাহর ফরজ আর দাড়ি আকারে নবীর সুন্নত। তুমি কোনটা মানবা? তোমার উপর বিচার দিলাম। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ বলছিলেন আল্লাহকে দেখেছি 100 বার, দাড়ি মজবিহীন যুবকের নাই, সস্ত্রীর চেহারা, দাড়ি কাটাটা দাড়ি এই দাড়ি চাইছে ফেলা এটা আল্লাহর ফরজ আর দাড়ি আকা ইব্রাহিমের সুন্নত। তুই কোনটা মানবি বুঝে তারপর আমার কোস। আস্তে আবার কি কয় জান্নাত, এই নবুয়তের লোকের কোনো জান্নাত নাই। আমার নবী 10 জন লোককে জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে। দলিল শোনো, এটা 10 জন লোককে নবী জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে রে। এমন একটা সময় অভাব, মক্কা মদিনা অভাব না, পানি নাই, পানি আছে আনার মানুষ নাই, খাদ্য আছে টাকা নাই, টাকা আছে খাদ্য নাই। হ্যাঁ, আমার নবী ইসলামের কথা বলে বলে, দিনের কথা বলে বললে মানুষকে সান্ত্বনা দেয়। খাদ্য পাওয়া গেছে, যাবে, খাদ্য আনতে গেছে, কবে আসবে কিন্তু জানা নেই। যারা খাদ্য আনতে গেছে আর কিছু কিছু লোক, বিশ্বাস করে 10 জন লোক, তারা খাওয়ার কথা নাই, তাদের পড়ার কথা নাই, তারা নবীর মুখের কথা শুনে শুনে ক্ষুধা তৃষ্ণা দূর করে ওখানে বসেছিল। ভাই তারা জান্নাতের টিকিট পাইছে। হ্যাঁ, তারা জান্নাতের টিকিট পাইছে। এটা নবুয়তের কর্ম করে না, এটা বেলায়েতের কর্ম করে। নবুয়তের কর্ম করে জান্নাতের টিকিট নাই, বেলায়েতের কর্ম করে 10 জন ব্যক্তি জান্নাতের সার্টিফিকেট পাইছে, টিকিট পাইছে। তুমি একটা গান শোনো। ওরে আমার হুব্বা জানের কুদরতের শান, ওরে যদি কাগজ হয় 7 আসমান, আরে লেখা শেষ করা যায় না তার নামেরই ব্যাখ্যা। ইসমে আহমদ হুজুর পরানো শাখা গো। ইসমে আহমদ কি? হ্যাঁ, ইসমে আহমদ কি? আহাদ হইতে আহমদ, এটা কি? সব বেলায়েত। বেলায়েত ছাড়া নবীর কোনো নাম নাই। ইসমে আহমদ হুজুর পরানো শাখা গো। ইসমে আহমদ হুজুর পরানো শাখা। আমার দয়ালের কুদরতের শানি কাগজ হইতো 7 আসমান, দয়ালের কুদরত আকাশে সরা যায় না তার তোরা ধরবে কা। ইসমে আহমদ হুজুর পরানো শাখা গো। ইসমে আহমদ হুজুর পরানো শাখা গো। দয়াল হে, ওরে তুমি আহাদ হইতে আহমদ, 5 জমিনে মোহাম্মদ, সকল ধরনের হাকিকত তোমার তরিকায়। তুমি আহাদ হইতে আহমদ, 5 জমিনে মোহাম্মদ, সকল ধর্মের হাকিকত তোমার তরিকায়। ওরে বাদশাহী আর মালাইকি লারাক ভক্তের হাকিকি। এ বাসারি আর বালাকি আর এক ভক্তের হাকিকি। বাদশাহী আর মালাইকি, বাদশাহী আর মালাইকি আর এক বাবার হাকিতি। তিন অবস্থায় আসো বন্ধু করুণা বাকা। ইসমে আহমদ হুজুর পরানো শাখা গো। ইসমে আহমদ হুজুর পরানো শাখা। আমার দয়ালের কুদরতের শানি কাগজ হইতো 7 আসমান, বাবার কুদরতের শানি কাগজ হইতো 7 আসমান। লেখা শেষ করা যায় না তার তোরা ধরবে কা। ইসমে আহমদ হুজুর পরানো শাখা গো। ইসমে আহমদ হুজুর পরানো শাখা গো। দয়াল হে, ইয়ে 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 ইয়ে। কিবলা রাহে দেখা দাও, বাজারের মন লাগাত দাও, কিবলা রাহে দেখা দাও। তোমার কাছে টানি আলাও কুল বাদলু কাতরা ফুটা। ইসমে আহমদ হুজুর পরানো শাখা গো। ইসমে আহমদ হুজুর
এসমেয়া মোহাম্মদ হুজুর পরানো সন্তান। এই, আস্তে তুমি খালি কইবা নবীর 14 জন স্ত্রী ছিল আস্তে 3টা স্ত্রীর সন্তান হয়েছিল আর 11 জনের সন্তান হয়নি। এই 11 জনের সন্তান হয়নি কেন? তাদের সাথে কি সম্পর্ক ছিল না? নবীর 14 জন স্ত্রীর মধ্যে 3টা স্ত্রীর সন্তান হয়েছিল, 11 জনের সন্তান হয়নি। এটা কেন হয়নি আর হাকিকত কি তুমি বলবা? দয়াল হে ইয়ে 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 ইয়াকি নিবের পর্দা উঠাই তোমারে দেখলাম সায়া খুদে খোদা রব রহমান সব তুমি একা সরকার রশিদের নাজার দাও কিবলা রাহে দেখা দাও রশিদের মোনাজাত দিল কিবলা রাহে দেখা দাও। আবার বাজারের নাজার দাও কিবলা রাহে দেখা দাও তোমার কাছে তালিয়া লাও কুল মাগলু কদরা পুকারে ইসমিয়া হামাদ হুজুর পরানো সকালে ইসমিয়া হামাদ হুজুর পরানো সকালে আমার বাজারে কুদরতের সব কাগজ হইতো সাদা দলালের কুদরতের শান কাগজ হইতো সাতাশ হুজুরের কুদরতের সব কাগজ হইতো 27 মান লেখা শেষ করা যায় না তার নামের ব্যাখ্যা ইসমিয়া